আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালাতু আসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। প্রিয় শিক্ষার্থী ও নূতন ডাক্তার যারা আছেন, সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। শুরুতেই আমি আপনাদেরকে একটি ভিডিও তৈরি করে দিতে চাই। আমরা যারা হোমিওপ্যাথিক ডাক্তার, সকলের জানা দরকার যে হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে দুই ধরনের রোগী এসে থাকেন। একটা হইছে তরুণ রোগ, আর হয়েছে পুরাতন রোগ। তরুণ রোগ চিকিৎসা করতে তেমন কোনো বেশি অভিজ্ঞতার দরকার হয় না। অনেক সময় শুধু ওষুধের কিছু লক্ষণ অনুসারে, রোগীর কিছু লক্ষণ অনুসারে চিকিৎসা দিলে খুব দ্রুত সুস্থ হয়ে যায়। কিন্তু ক্রনিক বা পুরাতন রোগের ব্যাপারে সম্পূর্ণ ভিন্ন। পুরাতন রোগের চিকিৎসা করতে হলে আমাদের মায়াজমের প্রশ্ন আসে। রোগীর বডির ভিতরে কোন ধরনের মায়াজম আছে, অ্যান্টিসোরিক না সাইকোসিস না সিফিলিটিক্স, কোন ধরনের মায়াজম ওই রোগীর শরীরে আছে তা শনাক্ত করে যদি চিকিৎসা না করা হয় তাহলে রোগ কখনো গোড়া থেকে উৎপাটন করা সম্ভব হবে না। রোগ যদি গোড়া থেকে উৎপাটন করতে হয় তাহলে আমাদের চিনতে হবে এই রোগীর শরীরে কোন ধরনের মায়াজম রয়েছে। তাই হোমিওপ্যাথিক ডাক্তার যারা আমরা, সকলকে মায়াজম সম্পর্কে ধারণা থাকার দরকার। আজ গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় হোমিওপ্যাথিক কিছু সংখ্যক চিকিৎসক তারা চিকিৎসা দিচ্ছেন। রোগী আসছে কিন্তু সেরকম রোগীরা সেবা পাচ্ছে না। তার কারণ রোগীরা ডাক্তারের কাছে, হোমিওপ্যাথিক ডাক্তারদের কাছে আসার উদ্দেশ্য যে পুরোপুরি সুস্থ হওয়া। এখনো অধিকাংশ মানুষের ধারণা আছে যে রোগ যদি গোড়া থেকে মূলোৎপাটন করতে হয় তাহলে হোমিওপ্যাথিক চিকিৎসার দরকার। আর এই চিকিৎসা করতে হলে সেই ডাক্তারের ধারণা থাকতে হবে যে এই রোগীর মধ্যে কোন ধরনের মায়াজম নিহিত রয়েছে। তাই আমি নূতন যারা ডাক্তার ও ছাত্র তাদের উদ্দেশ্যে আমি ছোট্ট একটি ভিডিও তৈরি করছি, আশা করি উপকৃত হবে। আমি সর্বপ্রথম শরীফ মায়াজম সম্পর্কে কিছু কথা বলবো। যেহেতু ভিডিও অনেক বড় না হয়ে যায়, এই জন্য আমি সংক্ষিপ্তভাবে শরীফ মায়াজমের কিছু লক্ষণ, যে কোনো কিছু লক্ষণ আমি বলতে চাই। শুরুতে এক নম্বরে আমি বলতে চাই, এই রোগীর শরীর মায়াজম যাদের ভিতরে আছে, এক নম্বরে তার চর্মরোগ থাকতে হবে, অথবা
চর্মরোগ ছিল, কোনো কারণবশত হয়তো চাপা পড়ে গেছে। 2 নম্বরে এই রোগী থাকবে নোংরাটে। তার চেহারা লক্ষ্য করতে হবে, তার পোশাক লক্ষ্য করতে হবে, তার কথাবার্তা লক্ষ্য করতে হবে। লক্ষ্য করলে বোঝা যাবে যে তার কথায় নোংরামি আছে, নোংরাটে, তার জামা কাপড় নোংরাটে, তার আচার আচরণ কথাবার্তাও নোংরাটে। তাহলে বুঝতে হবে শরিক মায়াজামের 2 নম্বর যে আমি লক্ষণটি বললাম নোংরাটে। 3 নম্বর যে লক্ষণটি আমি বলবো সেটা হচ্ছে এই রোগীর গোসল করতে চায় না। তার চুল থাকে উস্কো খুস্কো, না উস্কো খুস্কো থাকে, নাকটা বড় থাকে এবং যৌন বিষয়ে তারা বেশি চিন্তা ভাবনা করে। আর কিছু সংখ্যক রোগী তাদের ঠোঁট একেবারে লাল থাকে। 4 নম্বর যে মায়াজম, শরিক মায়াজমের লক্ষণ আমি বলবো, এরা অল্পতে রেগে যায়, আবার অল্পতে শান্ত হয়ে যায়। ক্ষণে ক্রোধ আর ক্ষণে শান্ত। কখনো হাসে আবার কখনো কাঁদে। অল্পতে রাগ হয়ে যায় আর অল্পতে শান্ত হয়ে যায়। আবার কাঁদতেও সময় লাগে না, হাসতেও তার সময় লাগে না। এই রোগীর কথা বেশি বলে, ঘন কথা বলে। 5 নম্বরে শরিক মায়াজমের যে লক্ষণ আমি বলবো সেটা হচ্ছে এই রোগীর ব্রেন খুব ভালো, কিন্তু কোনো কাজ, কোনো হিসাব সে মিলিয়ে দেখে না। একটা অঙ্ক হিসাব করেছে, ওই একবারই যথেষ্ট, দ্বিতীয়বার আর হিসাব করে না। আবার যদি কেউ টাকা তাকে গুনে দিল, সে দ্বিতীয়বার গুনেও দেখে না। তাই সে হিসাব কখনো মিলেই সে দেখতে না। 5 নম্বরে 6 নম্বরে আমি যে লক্ষণগুলি বলবো, এই রোগী খুব গরম কাতর এবং মিষ্টি এদের খুব পছন্দ, কিন্তু এই রোগী দুগ্ধে সহ্য করতে পারে না। 7 নম্বরে যে লক্ষণটি আমি বলবো তা হচ্ছে এই রোগী স্বপ্নে দেখে প্রস্রাব করতেছে, বাথরুম করতেছে, নোংরাটে ধরনের স্বপ্ন এরা দেখে। 8 নম্বরে যে লক্ষণ আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব, এদের রোগ যে কোনো সময় বৃদ্ধি পেতে পারে এবং শরীরের সর্বদিকে আক্রমণ করতে পারে। নির্দিষ্ট কোনো দিকে না, যে কোনো সময় বৃদ্ধি পেতে পারে আর যে কোনো সময় শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গে আক্রমণ করতে পারে। এই 8টি লক্ষণের কথা আমি সংক্ষেপে উপস্থাপন করলাম। ভিডিও বড় না হয়ে যায় এই জন্য আমি সংক্ষিপ্তভাবে শরিক মায়াজমের কিছু লক্ষণ বললাম। আর এরপরে আরও অন্য মায়াজমগুলির কথা আমি বলবো। শরিকের পরে শরিক মায়াজম, সিফিলিটিক্স মায়াজম, সাইকোসিস মায়াজম, টিউবারকুলোসিস মায়াজম বিভিন্ন সম্পর্কে আলোচনা করব।
বিভিন্ন ঔষধ সম্পর্কে আলোচনা করব। তাই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে জানাবেন, লাইক দেবেন এবং শেয়ার করে অন্য ভাইদের উপকারের জন্য চেষ্টা করবেন এবং অপেক্ষা করতে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা, বিশেষ করে শরীক মায়াজামের লক্ষণগুলি আমি যা বললাম, এই বলে আমি শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ।